আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমাদের এই বছরের প্রথম ক্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমি গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটা সিরিজ ভিডিও বানিয়েছিলাম, যেগুলো থেকে স্টুডেন্টরা অনেকভাবে উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেই ধারাবাহিকতায় তোমাদের অনেকের রিকোয়েস্টে তোমাদের সেই কাঙ্ক্ষিত সিরিজের প্রথম ভিডিও, আশা করছি আমরা যে সিরিজটা করতে যাচ্ছি এই বছরও সেই সিরিজটা থেকে তোমরা সবাই উপকার পাবে। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বাণিজ্য যে বিভাগেই পরীক্ষা দিবা, ইংলিশ প্রশ্নের আনসার করতে হয়, সেখানে তুমি ভালো করবা ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তোমার ইংলিশের উইকনেসটা কেটে যাবে। নিশ্চয়ই তোমরা জেনে থাকবে একটা ভিডিও তৈরি করতে গেলে আমার ভালো কষ্ট হয়। আমি চাইবো তোমরা আমার পাশে থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে, তোমার কিছু বন্ধুর সাথে নিশ্চয়ই শেয়ার করবে। এবং যেহেতু আমাদের ভিডিওতে আমরা প্রশ্ন সমাধান করব উইথ অ্যানালাইসিস, তোমার কাজ হলো প্রতিটা প্রশ্ন নিয়ে চিন্তা করা, খাতায় উত্তরটা লেখা এবং ক্লাসের শেষে একটু বলে যাওয়া তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে, প্লাস ক্লাসটা করে তোমার কোনো উপকার হয়েছে কি না, যেন আমি নেক্সট ক্লাস একটু ভালোভাবে নিতে পারি তোমাদের কমেন্টটা দেখে। ওকে, শুরু করছি আল্লাহর ভরসা করে। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে, আমরা আজকে মূলত আর্টসের মানবিকের প্রশ্ন সমাধান করছি। আশা করছি আমি সব ইউনিটের প্রশ্নকেই টাচ করবো ভালোভাবে। তোমরা আমার সাথে থাকো, তোমরা এই প্রশ্নগুলো সমাধান করতে করতে বুঝে যাবে নিজের ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়ে গেছে। প্রথম প্রশ্ন লেখা আছে কারেক্ট পেসিভ ফর্ম। পেসিভ মানে অ্যাক্টিভ পেসিভ সেন্টেন্স ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটে কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রথমত লেখা আছে দে গেভ আস সাম বুকস, এটা অ্যাক্টিভ মোডে আছে, এটা পেসিভ করতে বলা হয়েছে। দেখো, তারা দিয়েছিল আমাদেরকে কিছু বই, দুটো অবজেক্ট কিন্তু আছে। আমরা জেনে থাকি যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, মানে আমরা অবজেক্ট দুই রকম পাই। একটা হলো আমরা জানি অবজেক্ট বের করি বাক্যের ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। এখন তারা দিয়েছিল, কি দিয়েছিল বই, কাকে দিয়েছিল আমাদেরকে, দুটো অবজেক্টে আছে। দুটো অবজেক্ট থাকলে কিন্তু দুটো অবজেক্টকে আমরা শুরুতে মানে সাবজেক্ট আকারে এনে পেসিভ করতে পারি। ফলে এখানে চিন্তা করবা দুটো অপশন কিন্তু কারেক্ট হতে পারে। আই ফিল লাইক তোমরা উত্তর পেয়ে গেছো ভাই বোন। উত্তর হচ্ছে আমাদের শেষ অপশনটা, ডি নাম্বারটা। কেন? দেখো, দে গেভ আস সাম বুকস, আমরা সাম বুকসটাকে যদি সাবজেক্ট বানাই সাম বুকস, তারপর আমরা জানি পেসিভে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা হয় এবং অবশ্যই একটা অক্সিলারি থাকে, যেহেতু পাস্ট টেন্সে আছে, ফলে আমরা সাম বুকসের সাথে ওয়াজের জায়গায় ওয়ার লিখবো, ওয়ার লিখলাম, তারপর গিভেনটা লিখবো, তারপর টু ওয়াজ বাই দেম, অ্যান্ড দেন এখানে আছে আবার আসটার সাবজেক্টিভ ফর্ম হলো উই। তাহলে দেখো উই, তারপর উইর সাথে ওয়ার হয়, যেহেতু পাস্ট টেন্সে আছে গেভ শব্দটা, তাহলে উই ওয়ার গিভেন সাম বুকস বাই দেম। ফলে আনসার কিন্তু এ বি দুটাই, তার মানে ডি। আমি এখানে একটা কথা বলতে চাইছি, প্রশ্নটা খুব ভালো। সেটা হলো তোমরা যখন কোনো প্রশ্নের আনসার করতে চাও, এই নাম্বারটা তোমার কাছে কারেক্ট আনসার মনে হয়েছে, তুমি এই নাম্বারটা একবারে দাগাই দিও না প্লিজ, একটু সময় নাও। দেখো, এমনটা হতে পারে তোমার কাছে এই নাম্বারটা ভালো মনে হচ্ছে, বাট ডি নাম্বারটা আরেকটু বেশি ভালো মনে হবে। কেমন? ইয়া। অ্যান্ড দেন নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার সেড টু ইমরান ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। তার মানে এটা ন্যারেশন থেকে এসেছে। ন্যারেশনও আমাদের রাজশাহীর একবার প্রত্যেক ইউনিটের একটা মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন। তাহলে আসো, লেখা আছে দ্য টিচার সেড টু ইমরান ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি। কী হতে পারে আনসার? আমি একটু ওভারভিউ দিচ্ছি। দেখো ভাই, সেইড আছে, সেইড। আমরা জানি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তখনই কেবল রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়। যেহেতু সেইড আছে ফলে টেন্সটা চেঞ্জ করব। লাইক আছে, আমরা লাইকের লাইকড পাস্ট টেন্সে নিব। এখন সেইড টু ইমরান, নর্মাল সেন্টেন্সে আমরা সেইড টু সামওয়ান এমনটা থাকলে আমরা টোল্ড ব্যবহার করি। কী ব্যবহার করি? টোল্ড। হাউ এভার এখানে ভিতরের সেন্টেন্সটা কিন্তু ভাই বোন ইন্টারোগেটিভ মোডে আছে। ইন্টারোগেটিভ মোডে থাকলে আমরা কিন্তু আস্কড, ইনকোয়ার্ড এই জাতীয় একটা ওয়ার্ড ব্যবহার করি। তাহলে দেখো কি হতে পারে, আমরা দেখছি টোল্ড দিয়ে হতে পারছে না, বাকি তিনটা খোঁজো। এবং আমরা জানি ইনডিরেক্ট স্পিচে ইনডিরেক্ট ন্যারেশনে একটা কানেক্টর থাকে দ্যাট, বাট ইনডিরেক্ট সেন্টেন্স হলে কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করি, অথবা যখন ডু ডাজ ডিডটা দিয়ে আমাদের ইনডিরেক্ট সেন্টেন্সটা হয় তখন আমরা ইফ ওয়েদার ব্যবহার করি। তাহলে এখানে ওয়েদার নাই, সব জায়গায় কিন্তু ইফ আছে। তাহলে খেলা কিন্তু আরেকটু ঘটে যাচ্ছে। প্রেজেন্ট টেন্স আছে ভাই, পাস্ট টেন্স লাগবে। তোমরা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছো ভাই বোন। উত্তর হচ্ছে আমাদের এখানকার
এটা বলবো স্যার কেন? ইফের পর হি লাইকড পোয়েট্রি রিডিং, ভাই বাক্যটার প্যাটার্নটা কি? হি লাইক টু রিড, লাইক টু রিড, এই প্যাটার্নটা লাগবে না? তাহলে তুমি এখানে লাইকড পোয়েট্রি রিডিং দরকার কি তোমার? লাইকড টু রিড পোয়েট্রি আমাদের মূল সেন্টেন্সের প্যাটার্নে কিন্তু সি নাম্বারটাই আছে, বাকি সব কিছু ঠিকঠাক রেখে ইফ হি উড লাইক প্যাটার্নটা কিন্তু মিলছে না, ফলে আনসার অ্যাবসলিউটলি সি। ওকে, দেন আমি তোমাদের নিয়ে যাব থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ডাক। আমি তোমাদের রাজশাহীর সব ইউনিটের ইংলিশ প্রস্তুতি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম ছোটোখাটো, যেখানে তোমাদের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে আমি একটা ওভারভিউ দিয়েছিলাম সাজেশন ক্যাটাগরিতে। তোমরা চাইলে সেই ভিডিওর টপিকগুলোকে প্রায়োরিটি দিয়ে পড়তে পারো, আমরা কিন্তু সেটাই দেখছি প্রশ্নগুলোতে। ডাক জেন্ডার নাম্বার থেকে আমরা জানি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রেগুলার প্রশ্ন আসে না, একটাই আসে, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং প্রত্যেক ইউনিটে। দেখো ভাই, ডাক শব্দের মেসকুলিন জেন্ডার কি, পুরুষবাচক শব্দ কি, এখানে আমার খুব বেশি কথা নাই, পারলে পারবা, না পারবা। তুমি এই জেন্ডার টপিকটা খুলে একবার প্রথম বক্সটাই দেখবা, একবারে ইরেগুলার মানে জেন্ডার যেগুলোকে আমরা বলে থাকি, মানে মূল নিয়মের সাথে করে আসে না, কোনো নিয়ম টাউন ফলো করে হয় না, এমনি হয়ে যায়, এমনটা আমরা মুখস্থের মতো করতে হয়, ডাক ড্রেক এই জাতীয় কিছু একটা। তাহলে আনসার নিশ্চয় হয়ে এখানে আমার বোঝানোর কিছু নাই। ডাক শব্দটার ম্যাসকুলিন জেন্ডার হলো ড্রেক, হাঁস যেটা। দেন 4, উইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার নাম্বার। দেখো ওই অ্যাগেন বলছিলাম না, নাম্বার জেন্ডার একটা কমন ক্যাটাগরির প্রশ্ন। সিঙ্গুলার নাম্বার অফ লিভস মানে পাতা, মানে পাতার প্লুরালটা লিভস, তাহলে সিঙ্গুলারটা কী হওয়া উচিত? দেখো ভাই বোন, লিপ মানে লাভ ঝাঁপ, এটা দিয়ে কোনো ওয়ার্ড আছে কি না? লিভ মানে তো ছুটি, বিদায় যাই বলি, নিশ্চয়ই পাতা, এটাকেই তোমরা নিবা। আনসার হচ্ছে আমাদের লিভ। আমরা জানি ওয়াইফ শব্দের প্লুরাল কি জানো? ওয়াইভস। তাহলে এই যে এফের বদলে আমরা কি লিখলাম? ভিইএস, এটাই তো, লিভ থেকে লিভস। অ্যান্ড দেন 5th কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে সঠিকভাবে বানান করা ওয়ার্ড কোনটা এখানে বলা হচ্ছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। মেলিশাসলি, যেটা মানে হলো বিদ্বেষপূর্ণ, অ্যাডভার্ব মোডে আছে বা বিদ্বেষপূর্ণভাবে, ঘৃণা ভরে যাই বলি, কেমন অ্যাডভার্ব। এখন কারেক্ট বানান কোনটা ভাই? এই যে এখানেও কিন্তু আমার কিছু করার নাই, এবং এই ওয়ার্ডটা ডেফিনেটলি প্রিভিয়াস কোয়েশ্চেন। স্পেলিং তুমি কমন পাবা নিশ্চয়ই সব পরীক্ষায়। স্পেলিং পারতে গেলে তোমার যেটা করতে হবে, তুমি যেই বইটা ধরে পড়ছো ওই বইয়ের প্রিভিয়াস কোশ্চেনগুলো সমাধান করতে থাকো। সমাধান ভাই মানে মুখস্থ করো না প্লিজ, খাতায় লিখো। স্পেলিংয়ের মূল কাজ হলো খাতায় লেখা। তুমি হয়তো অনেক সহজ শব্দ তোমার যদি আমি লাইভ ক্লাস আমার সামনে এনে জিজ্ঞেস করি বলতে পারবা না, বাট লিখতে পারবা অনেক কঠিন ওয়ার্ডও। ফলে লিখো, স্পেলিং কেবল লিখো। আনসার হচ্ছে আমাদের বি, মেলিশিয়াসলি মানে কি? বিদ্বেষপরায়ণভাবে, ঘৃণা ভরে যাই বললাম। ওকে, এবং তোমাদের ইংলিশ প্রস্তুতির জন্য আমি গত বছরও রাজশাহী স্পেশাল ইংলিশ এনেছিলাম, যেখানে হিউজ সংখ্যক স্টুডেন্ট আমার সাথে প্রস্তুতি নিয়েছে এবং হিউজ সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ ইংলিশে খুব ভালো করেছে। এই বছরও তোমাদের জন্য আমার 20টি ক্লাসের সেই কোর্স, যেখানে আমি গ্রামার, ভোকাবুলারি এবং প্রিভিয়াস কোশ্চেন করাবো। প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, পিডিএফ পাবা। ক্লাস শুরু হবে 2 এপ্রিল এবং লেখা আছে কোর্স ফি, এবং এই নাম্বারে সেন্ড মানি করতে হবে নগদ বিকাশে, এবং সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হবে। যারা চাইবে তারা কোর্সে জয়েন করতে পারো। আমার এই কোর্সটি রাজশাহীর মানবিক বাণিজ্য বিজ্ঞান, যারাই যেখানেই পরীক্ষা দিতে পারবা, ইংলিশ প্রস্তুতির জন্য ভালোভাবে হেল্প করো তোমাকে ইনশাআল্লাহ। আস্থা থাকলে আল্লাহর ভরসা করে চলে আসতে পারো ইনশাআল্লাহ। তোমার ইংলিশের ঘাটতিটা একেবারেই চলে যাবে, আমি এতটুকুই বলতে পারি ইনশাআল্লাহ। দেন 6 নম্বর কোশ্চেন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রেনটি ঢাকা যাবে, মানে ঢাকায় যাবে, ঢাকার দিকে যাবে, এটাই তো বলছে। এটার ট্রান্সলেশন কি? ট্রান্সলেশনও তোমাদের রাজশাহীর একটা কমন ক্যাটাগরির কোশ্চেন সব ইউনিটের জন্য। দ্য ট্রেন ইজ বাউন্ড টুয়ার্ডস ঢাকা, বাউন্ড টু ঢাকা, বাউন্ড ফর ঢাকা, বাউন্ডেড ফর ঢাকা নাকি বাউন্ড ফর ঢাকা। তোমরা হয়তো অনেকটা ক্লু করতে পারবা, ঢাকার দিকে যাচ্ছে বোঝাচ্ছে, এবং দুটো অপশন একই ক্যাটাগরির আছে। ভাই উত্তর হবে এখানে বাউন্ড ফর, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। ট্রান্সলেশন কিন্তু ভালোভাবে পড়তে হবে ভাই। ট্রান্সলেশন ক্যাটাগরিটা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় আমরা জেনে থাকি, তারা কিন্তু আর্টসের বা কমার্সের বা যে ইউনিটের স্টুডেন্ট হোক, তাদের কিন্তু ট্রান্সলেশনটা ম্যান্ডেটরি ক্যাটাগরি। ফর এক্সাম্পল যারা কমার্সের স্টুডেন্ট, তাদের কিন্তু 5-10 মার্কসের ট্রান্সলেশনে আসে। এবং বাংলাদেশের যারা চাকরির জগতের সাথে পরিচিত, তোমার ভাইয়া আপু কেউ থাকলে দেখবা, ট্রান্সলেশনটা ছাড়া কোনো ধরনের পরীক্ষার রিটেন পার্টটা ভালোভাবে শেষ করা যায় না। ট্রান্সলেশনটা খুব ম্যান্ডেটরি। এই জন্য আমি বলে থাকি, ট্রান্সলেশন শেখার জন্য ট্রান্সলেশন মানে বইয়ের ট্রান্সলেশন পার্টে আসতে হবে, সেটা ঠিক আছে, বাট এছাড়া তুমি যখন গ্রামার পড়ছো, যাই পড়ছো, একটু বুঝে পড়ে যাও, অর্থ বুঝে পড়ে যাও, তাতে তুমি কিন্তু ট্রান্সলেশনটা পুরো বই জুড়েই পড়বা, মানে ন্যাচারালি তুমি ট্রান্সলেশনটা শিখবা, শেখার সুযোগটা থাকবে।
দেন আমরা যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাজ বিন মেনটেইনড ইন, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোথায় ঠিকঠাক আছে, কোন সেন্টেন্সে, 4টা সেন্টেন্স, টাইপ অফ কারেকশন, এটা টাইপ অফ কারেকশন। A lot of information is available online. B number, a lot of information have come online. C number, a lot of facts is available online. D number, a lot of information are available online. বলে রাখছি তোমাদেরকে ভাই বোন, তোমরা জেনে থাকবা ইনফরমেশন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন অথবা ইজ আ নন কাউন্ট নাউন। তাহলে ইনফরমেশন শব্দটা যেহেতু আনকাউন্টেবল নাউন, নিশ্চয়ই তার পরবর্তীতে যে নাউন ভার্বটা আসবে সে সিঙ্গুলার হওয়া উচিত। বলো স্যার এ লট অফ, তোমরা জেনে থাকো এ লট অফ একটা ডিটারমিনার, এ লট অফ, লটস অফ, সাম, মেনি, মাচ, লিটেল, তাই না? এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, এগুলো সব ডিটারমিনার। এখন এ লট অফ একটা ডিটারমিনার যেটা কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল দুটা নাউনের আগেই বসতে পারে, এবং যেহেতু আনকাউন্টেবল নাউনের আগে বসা আছে, মানে আনকাউন্টেবল নাউন কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হয়, তোমরা জেনে থাকবে। যদিও এ লট অফ শব্দটা প্লুরালকে হিট করে, মানে রেফার করে, বাট এখানে কিন্তু এ লট অফ ইনফরমেশনকে অনেকগুলো ইনফরমেশন, বাট ইনফরমেশনস লেখা যাবে না, তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হওয়া চাই। আনসার কী হবে ভাই? আচ্ছা নিশ্চয়ই এ লট অফ ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অনলাইন। অনলাইনে অনেক অনেক ইনফরমেশন আছে, যদিও ইনফরমেশনগুলো বেছে বেছে নিতে হবে একটু, হ্যাঁ। এবং এই যে অনলাইন ইনফরমেশন এই ক্যাটাগরি একটা প্যাসেজও তোমাদের বিউনিটে এসেছে। ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে তোমাদের জন্য এবছর আমি প্যাসেজ সমাধানের একটা প্লেলিস্ট বানাবো, যেখানে আমি পর্যাপ্ত সংখ্যক, সেটা যাই হোক সংখ্যা 10, 15, 12 ভিডিওস বানাবো, যেগুলো প্যাসেজ রিডিং কম্প্রিহেনশন, যেগুলো আমাদের রাজশাহী, আমাদের চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জিএসটি, ইভেন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য তোমাকে খুব হেল্প করবে। প্র্যাকটিস হয়ে যাবে আমার সাথে অনেকগুলো, কেমন? ইনশাল্লাহ আমি সেটা নিয়েও কাজ করছি, তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ বেস্ট পসিবল সার্ভিসটা দিব ফ্রি অফ কস্ট। দেখো ভাই, এ লট অফ ইনফরমেশন হ্যাভ মিলছে না, কারণ ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। এ লট অফ ফ্যাক্টস ইজ অ্যাভেলেবল অনলাইন, এ লট অফ ফ্যাক্টস আছে, আবার ইজ হয় না, কিন্তু ফ্যাক্টস হলে কিন্তু প্লুরাল হইলে ভালো হইতো। এ লট অফ ইনফরমেশন আবার আর হয় না, তাহলে দেখো ভুল, কারেকশন ক্যাটাগরি কোশ্চেন। অ্যান্ড দেন নেক্সট, গ্রিন রুম ইজ কানেক্টেড উইথ। ভাইয়া এটা পারতে গেলে একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ, এটা হয়তো অনেকের জন্য একটু প্রবলেম। গ্রিন রুম, আমি স্টুডেন্টদেরকে হয়তো এই প্রশ্নটার সাথে বেশি যায় এনভায়রনমেন্ট, অথবা এনভায়রনমেন্ট এগ্রিকালচারের সাথে কানেক্টেড আমরা নর্মালি ফিল করি, বাট গ্রিন রুম বলা হয় একটা স্টুডিওকে ভাইয়া, যেখানে ধরো কোনো ফর এক্সাম্পল আমি যেখানে ভিডিও বানাচ্ছি, ভিডিও শেষে আমি একটু রেস্ট নিতে হয়, যেখানে রেস্ট নিয়ে এটাকে স্টুডিও বলা হয়, হ্যাঁ, মানে গ্রিন রুম বলা হয়। তার মানে গ্রিন রুম ইজ কানেক্টেড উইথ থিয়েটার, কেমন? থিয়েটার মানে থিয়েটার, যেখানে মূলত টিচার, মানে কি বলা যায়, অ্যাক্টররা, টিচার্সরা, বা যে ধরুন আমিও কিন্তু একটা পারফর্মার, তাই না? আমি কিন্তু পারফর্ম করছি তোমাদের মানে লক্ষ লক্ষ মানুষের সামনে, যদিও আমি তোমাদের কাউকে চিনি না, বা অনেককে আমি কারো চেহারাই আমি দেখি না, তোমরা আমার চেহারাই দেখো, এটাই। তাহলে গ্রিন রুম ইজ কানেক্টেড উইথ কি? থিয়েটার। এবং এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আসে, এগুলো খুব বেশি কঠিন না, কেমন? দুই একটা একটু তো অট পরেই যাবে ভাই। অ্যান্ড দেন সাবঅর্ডিনেট ক্লজেস ক্যান বি ফাউন্ড অনলি ইন, এবং ক্লজ তোমাদের রাজশাহীর ফ্রেজ ক্লজ, রাজশাহীর প্রত্যেক ইউনিটে একটা ম্যান্ডেটরি কোশ্চেন, সেটা যেই ক্যাটাগরির হোক। বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ কোন ক্যাটাগরির সেন্টেন্সে পাওয়া যায়, সিম্পলে, কমপ্লেক্সে, কম্পাউন্ড কমপ্লেক্স, নাকি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ভাই আমি বললাম আই নো হোয়াট ইউ আর ডুইং। আমি তোমার কথাই বলছি, আই নো হোয়াট ইউ আর ডুইং, আমি জানি তুমি এখন কি করছো, ইউ আর ওয়াচিং, তোমরা দেখছো, তাই না? তাহলে আই নো হোয়াট ইউ আর ডুইং, আমি জানি তুমি যা করছো, তোমরা যা করছো। দেখো ভাইয়া, হোয়াট ইউ আর ডুইং এই অংশটাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এখন এই অংশটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো, তাহলে পুরো সেন্টেন্সটাকে কি বলবো? পুরো সেন্টেন্সটাকে নিশ্চয়ই আমরা সিম্পল সেন্টেন্স বলবো না, কম্পাউন্ড বলবো না, কমপ্লেক্স কম্পাউন্ড বলবো না, অ্যাবসলিউটলি আমরা কি বলবো ভাই? কমপ্লেক্স বলবো। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ পাওয়া যায়, ফলে আনসার হবে আমাদের কি? সাবঅর্ডিনেট ক্লজেস ক্যান বি ফাউন্ড অনলি ইন কমপ্লেক্স সেন্টেন্সেস। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, এটা খুব ভালো প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, এটা ঢাকা ইউনিভার্সিটি আসা কোয়েশ্চেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি। ভাইয়া রিমাইন্ডেড মানে হলো স্মরণ করিয়ে দেওয়া, রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। তাহলে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি, আমার ওয়াইফ স্মরণ করিয়ে দিয়েছিল আমাকে, কি নিয়ে? এখন এখানে পয়েন্ট হল রিমাইন্ডের পর প্রিপোজিশন কি অফ হয়, উইথ হয়, তারপর টু হয়, নাকি ফর হয়? এটা কিন্তু আমরা হয়তো একটা মোডে পাচ্ছি, বাট এই প্রশ্নটা প্রিপোজিশন আকারে এসেছিল। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি ড্যাশ মাই অ্যাপয়েন্টমেন্ট।
পড়ে ফেলবা, কিন্তু আমি বলে থাকি স্টুডেন্টদের, ধরো এখানে তুমি উত্তর অফ পাইছো ভাই, তুমি অফ পেয়ে চলে যাইও না, তুমি পড়ো না যে রিমাইন্ডেড মি অফ, শেষ, কাজ শেষ না। তোমার কাজটা হলো পরীক্ষায় একটু সফট মোডে যদি থাকতে চাও, ন্যাচারালি ইংলিশ শিখতে চাও, তোমার কাজ হবে ভাই বোন, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, মানে উত্তর যেটা পেয়েছো তো সেটা সহ বাক্যটাকে 2-3 বার রিডিং করো। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, আবার পড়ো মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। আশা করি ক্লাস করে উপকার পেয়েছো। নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবে না তোমার কতটি প্রশ্ন কারেক্ট হয়েছে, প্লাস ক্লাস করে তোমার ক্লাস কেমন লেগেছে, ক্লাস কেমন লেগেছে। শুভকামনা জানিয়ে তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।